তালাক বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, দাম্পত্য জীবন যদি সুখের হয়, শান্তিতে হয়, তাহলে কেমন জানি এই দুনিয়াটাই একটি জান্নাতে রূপান্তরিত হয়। যদি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় না হয় এবং সংসারে অশান্তি থাকে, তাহলে সেই সংসার এবং সেই দাম্পত্য জীবন একটি জাহান্নামের টুকরা হয়ে যায়। ইসলামী শরীয়ত মানুষের অশান্তি দূরীকরণ এবং সুখ শান্তিময় একটি সংসার কিভাবে হবে, এর জন্য ইসলামী শরিয়া মানুষকে দিক নির্দেশনা প্রদান করা এবং একটি জান্নাতি পরিবার গঠনের জন্য ইসলামের পক্ষ থেকে যেই পরিমাণ দিক নির্দেশনা প্রয়োজন সব কিছু ইসলামী শরিয়া দিয়েছে। বাকি এরপর শয়তান স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি করা, ঝগড়া ফাসাদ তৈরি করা, অমিল তৈরি করা, সন্দেহ তৈরি করার কাজ করেই যায়। এটা শয়তানের কাজই। এবং সামান্য একটি ঝগড়া হলেই স্বামী এবং স্ত্রীর মাথায় ডিভোর্স বা তালাকের একটি মিশন আর ভীষণ সে চাপিয়ে দেয় এবং সামান্য একটি বিষয়কে আস্তে আস্তে অনেক বড় করার পরিকল্পনা এবং সেই ধরনের একটি প্রচেষ্টা শয়তান চালিয়ে যায় এবং অব্যাহত স্বামী স্ত্রীর উভয়ের মধ্যেই এই ধরনের পরিকল্পনা এবং তালাক ডিভোর্সের একটি বিষয় মাথায় সবসময় খেলায়। ইসলাম একান্ত প্রয়োজন ছাড়া কখনোই তালাক বা ডিভোর্সের অনুমোদন প্রদান করে না। বাকি প্রয়োজন ছাড়াও যদি কেউ তালাক দিয়ে দেয়, সেই তালাক ইসলামী আইনে হয়ে যায়, এটি স্বাভাবিক। ইসলামী শরিয়া মোতাবেক তালাকের কিছু নীতিমালা রয়েছে এবং তালাক দেওয়ার কিছু পন্থা, কিছু পদ্ধতি ইসলামী শরিয়াতে রয়েছে। এই জন্য ইসলামী আইনবিদগণ বলেন যে তালাক দেওয়ার পন্থার মধ্যে একটি হলো সুন্নাহ পন্থা। সুন্নাহ সম্মত পন্থায় তালাক দেওয়া, অর্থাৎ ইসলামী শরিয়ার পক্ষ থেকে একজন মানুষের ইসলামী শরিয়ার পক্ষ থেকে স্ত্রীকে তালাক বা ডিভোর্স দেওয়ার জন্য যে সমস্ত বিষয় খেয়াল করা দরকার, লক্ষ্য রাখা দরকার, ওই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখে বিবেচনা করে যদি ডিভোর্স প্রদান করা হয়, তাহলে ইসলামী শরিয়ার আইনে সেটাকে বলা হয় সুন্নাহ সম্মত তালাক বা আত-তালাক ও সুন্নাহ। তো এই তালাক সুন্নাহ সম্মত যে তালাক রয়েছে, সেই তালাকটি আবার দুই প্রকারে বিভক্ত। একটি হলো তালাকে হাসান, আরেকটি হলো তালাকে আহসান। তালাকে হাসান হলো উত্তম পন্থায় তালাক প্রদান করা, আরেকটি হলো তালাকে আহসান সর্বোত্তম পন্থায় তালাক প্রদান করা। তো প্রিয় দর্শক, ইসলামী শরিয়া বলে যে উত্তম পন্থা অর্থাৎ তালাকে হাসান হলো অর্থাৎ 3 পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পরে সহবাস না করা অবস্থায় 3টি তালাক দেওয়া, এটাকে বলা হয় তালাকে হাসান বা উত্তম পন্থা তালাক দেওয়ার পথ পদ্ধতি। আরেকটি হলো তালাকে আহসান তথা সর্বোত্তম পন্থা। একজন নারীকে সে পিরিয়ড থেকে পবিত্রতা অর্জনের পর তার সাথে সহবাস না করা অবস্থায় তাকে তালাক দেওয়া এবং এই অবস্থায় সে 3 পিরিয়ড পার করবে। যদি পেটে সন্তান থাকে তাহলে সন্তান ভূমিষ্ঠ হবে, এই অবস্থা তাকে ছেড়ে দেওয়া, মধ্যখানে আর কোনো তালাক তাকে না দেওয়া। তো এই পদ্ধতিতে তালাক দিলে, এক তালাক দিয়ে রাখলে যখন সে ইদ্যত পার হয়ে যাবে অথবা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন সে বাইন তালাক হয়ে যাবে। তো এটা হলো সর্বোত্তম পন্থা। এর দ্বারা সুবিধা হলো, যদি একান্ত এমন হয় স্বামী স্ত্রী বুঝতে পারে বা স্ত্রী তার ভুল বুঝতে পারে, স্বামী তার ভুল বুঝতে পারে, তাহলে এই এক তালাক যেটা দেওয়া হয়েছে, যেখানে ইদ্যত পার হয়ে যাওয়ার পর ইদ্যত এর ভিতরে তাকে আর ফিরিয়ে নেওয়া হয় নাই, বরং ইদ্যত পার হয়ে গেছে, এই অবস্থায় তার সাথে
আবার যদি সংসার করতে চায় তাহলে সংসার করাটার পন্থা এবং পদ্ধতি শরিয়া মোতাবেক খুবই সহজ, এবং সে এখান থেকে তারা একসাথে মিলিত হওয়া, বিচ্ছেদের জায়গা থেকে তারা একসাথে মিলিত হওয়ার রাস্তাটি সহজ। তো বাইন তালাকের ক্ষেত্রে বিধান হলো যে দুইজন সাক্ষীর সামনে নতুন মোহর ধার্য করে শরিয়া মোতাবেক আবার শুধুমাত্র বিবাহ নবায়ন করলেই তারা হালাল পন্থায় থাকতে পারবে। কোনো শরিয়াসম্মত কোনো হিল্লা করার কোনো প্রয়োজন নেই, হিল্লা লাগবে না। এই হলো উত্তম পন্থা এবং সর্বোত্তম পন্থা। ইনশাআল্লাহ আমরা যদি কখনো একান্ত এমন কোনো প্রয়োজন বোধ হয় তাহলে এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা ডিভোর্স প্রদান করি তাহলে ইনশাআল্লাহ সেটা শরিয়া মোতাবেক হবে এবং আমরা আমাদের ভুলটাও সহজে বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।